আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এখানে মনে করেন এটা সৌদির রান্না। এখানে চিকেন, তারপর আলু, গাজর, আর এখানে মনে করেন গিয়ে আপনার একটা মিষ্টি কুমড়ার মতন একটা সবজি আছে, ওটা লম্বা, এটা সৌদির সবজি। তো এখানে ঢেঁড়স, এখানে আপনার সিম, এগুলি সব দিয়ে আর কি এটা একটা রান্না হবে। আর এখানে দেখেন সাদা ভাত রান্না করা হচ্ছে ইনশাআল্লাহ। তো এরা আবার এরকম করেই খায়। তো আমি তো আবার পার্ট টাইম করি, পার্ট টাইমে আসছি। ওরা রাত্রে খাবার খাবে, আজকে সকালে আসতে পারিনি। পরে ওনারা আমাকে ফোন দিয়ে বলে দিছে সকালে আসা লাগবে না, আমরা অন্য জায়গায় যাচ্ছি, তো তুই রাত্রে এসে রাত্রে রান্নাটা করিস। তো সেরকম একটা আর কি। তো দেখেন এই রান্নাটা সেরকম, কিন্তু সব সবজি দিয়ে রান্না করা হয়, তো খেতেও সেরকম লাগে। দেখতে থাকেন এটা কত সুন্দর করে হয়, এটা আমি আপনাদের করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো এটা রান্নাটা সেরকম হবে, রান্নাটা সেরকম রান্না হয়। আজকে আমার ক্যামেরাম্যান নাই, আমার ক্যামেরাম্যান একটু ডিউটির চাপে, বেশি ডিউটির চাপ পড়ে গেছে। ও আবার এখানে করে, তো ওর একটু মন খারাপ, তাই মনে করেন ক্যামেরাম্যানের তেমন একটা হচ্ছে না। কফিলের মেয়েরাও ঘুমাইছে, যে না হলে বলতাম যে তোরা একটু আমার এটা একটু ভিডিও করে দিই, এটা বলতাম, কিন্তু কফিলের মেয়েরাও ঘুমাচ্ছে। ওরা তো মনে করেন এখন ছুটির টাইম, তো অনেক ওরা অনেক রাত করে ঘুমায়, মানে পুরো রাত সজাগ থাকে। তো ওরা দুপুরে ঘুমায়, দুপুরে ঘুমাবে। তো মনে করেন আপনার মাগরিবের টাইমে, কিংবা আপনার দুপুর টাইমে, মাগরিবের টাইমে কিংবা ইশারের টাইমে ওঠার পর তারপরে এরা রাত্রে খাবার খাবে। তো আমার কফিলের বোন, তো মনে করেন বোনের বাসায় কাজ করি, উনিও আজকে মনে হয় দুপুরে সারা রাত সজাগ ছিল। তো এই কারণে দুপুরে মানে সকালে আসতে না বারণ করে দিছে। দুপুরেও আমি দুপুরে আসতে পারতাম, তো দুপুরে তো কোনো ফোন টোন দেয় নাই, তাই আসি নাই। এখন দেখেন কত সুন্দর এইটাকে কিন্তু এখানে বলে ইদাম। তা আমরা বলি তরকারি, ওনারা বলে ইদাম, বুঝছেন? দেখেন কত সুন্দর। তো গাইস, সবাই আজকে ভিডিওটা অত বড় করব না, কারণ কেননা অনেক সময় ধরে রান্না করতে আসছি, তো প্রচণ্ড গরম, এখানে অনেক গরম পড়ছে। তো গরমের কারণে এটা একটু ইয়ের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই বাংলাদেশে কথা বলতে পারতেছেন না, যত দ্রুত আল্লাহ তাআলা যাতে বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করে দেয়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বা আল্লাহর কাছে আদায় করি, যে দোয়া করি যে আল্লাহ তুমি তাড়াতাড়ি করে এটা সুস্থ করে দাও, বা সমাধান করে দাও, যে সবাই যাতে ফ্যামিলিতে কথা বলতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।